লোড আনলোড ভিসা, এই বিষয়টি নিয়ে এত প্রশ্ন, এত কমেন্ট যে লোড আনলোড ভিসার স্যালারি কত, লোড আনলোড ভিসার কাজ কি, এ ধরনের অসংখ্য কমেন্ট আমার ভিডিওতে আসে। প্রত্যেকেরই রিকোয়েস্ট, ভাই আমার তো লোড আনলোড ভিসা পড়ছে, এখন আমার করণীয় কি? মানে আতঙ্কিত একটা। ইউটিউবের ভিতরে অসংখ্য ইউটিউবার আছে যারা ভুলভাল তথ্য দিয়ে থাকে, নিজে জানে না আগামাতা, ভুলভাল তথ্য দিয়ে অন্যকে বিভ্রান্ত করে। সো আমার যে তরুণ ভাইয়েরা আছে দেশে, তারা লোড আনলোড ভিসাটা পাওয়ার পরে নার্ভাস হয়ে যায় এবং মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে যে লোড আনলোড অর্থাৎ তো আমরা জানি যে কোনো সামান উঠানো নামানো, গাড়িতে লোড করা আনলোড করা, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে। লোড আনলোড ভিসার স্যালারি কত বা লোড আনলোড ভিসার কোন কোন কাজ করতে পারে। সো আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। আপনি যদি লোড আনলোড ভিসা পেয়ে থাকেন অথবা লোড আনলোড ভিসার সম্বন্ধে কোনো কিছু জানতে চান, আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার মনে আর কোনো লোড আনলোড ভিসা সম্বন্ধে ডাউট থাকবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাকে আর ইউটিউবে লোড আনলোড ভিসার সম্বন্ধে যাচাই করতে হবে না। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আমি সজীব, বর্তমানে সৌদি আরব জেদ্দা শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরা। আজকের এই ভিডিওর টপিক হলো লোড আনলোড ভিসার কাজ কি, লোড আনলোড ভিসা কিরকম, এটিকে ভালো মন্দ সকল বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। প্রথমে বলি, লোড আনলোড এটি একটি মাত্র অকুপেশন। এটির দ্বারা আপনার কাজ নির্ধারিত হয় না যে আপনি লোড আনলোডের কাজ করবেন বা দোকানে কাজ করবেন বা রাস্তায় কাজ করবেন, কোথায় কাজ করবেন, ডাজেন্ট ম্যাটার। এটা আপনার কোনো কাজেই আসবে না। সো পূর্বে ছিল আমেল আইডি। আমেল আইডি কি লোড আনলোড? না, আমেল আইডি পূর্বে আমেল আইডি ভিসা যাইতো সৌদি আরবে, এটি সৌদি আরবের সব থেকে ভালো ভিসা। তবে বর্তমানে এই আমেল আইডি ভিসা সৌদি গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, এর পরবর্তীতে লোড আনলোড ভিসাটি দেওয়া হয়। লোড আনলোড ভিসাটি তদ্রুপ সেম আমেল আইডি, কোনো ব্যবধান নাই। সো এটি জাস্ট অকুপেশন। এই লোড আনলোড ভিসা আপনাকে লোড আনলোডের কাজ দিতে পারে, আপনাকে রাস্তা ক্লিনিং এর কাজ দিতে পারে, আপনাকে অফিস ক্লিনিং এর কাজ দিতে পারে, আপনাকে অফিসারের কাজ দিতে পারে, আপনাকে সুপার শপে কাজ দিতে পারে, আপনাকে গাড়ি ধোয়ার কাজ দিতে পারে, আপনাকে ড্রাইভিং এর কাজ দিতে পারে। এনি কাজ আপনি করতে পারবেন। লোড আনলোড ভিসার ভিতরে কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই কাজটা করতে পারবেন না। সো প্রত্যেকটি কাজই করতে পারবেন। সেম যে আমেল আইডি ভিসা, আমেল আইডি আর লোড আনলোড অলমোস্ট সেম। এটা জাস্ট অকুপেশন, এটার দ্বারা আপনার কাজ নির্ধারিত হয় না। এটা আপনাকে যে অনেকে ভুল তথ্য দেয় ইউটিউবের ভিতরে, আমি নিজেও হয়রান হই। অসংখ্য ইউটিউবারদের ভিডিও আছে, আমি আগে একটি ভিডিও তৈরি করছিলাম, ভিডিওটি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেখছেন এবং অনেকে উপকার পাইছেন। আপনাদের মন্তব্য যেগুলো থাকে সেগুলা একটি ভিডিওর মাধ্যমে আজকে আমি ক্লিয়ার করতে আসছি। সো এই লোড আনলোড ভিসাটি যদি বলি এটি ভালো বিষয়, আবার এটিও আবার খারাপ ভিসা। সো এই ভালো বিষয় কিভাবে? অনেকে বলে যে লোড আনলোড ভিসাটা সাপ্লাই। সো হতে পারে সাপ্লাই কোম্পানি লোড আনলোড ভিসা দিতে পারবে, অরিজিনাল কোম্পানি থেকে লোড আনলোড ভিসা দিবে, সাপ্লাই কোম্পানির অকুপেশনে লোড আনলোড দিবে। লোড আনলোড জাস্ট এটি একটু অকুপেশন, জাস্ট আপনার পেপারে লেখা থাকবে লোড আনলোড। এটা আপনার না স্যালারি নির্ধারিত করে, না আপনার কাজ নির্ধারিত করে, মানে এটা আপনার কোনো কাজ নাই, এটা জাস্ট আপনার মালিকের কাজের জন্য এটা ব্যবহার করা হয়। লোড আনলোড ভিসা আসেন আপনি, আমেল আইডি ভিসা আসেন। আমেল আইডি ভিসা এখন নাই, লোড আনলোড আরেকটি আছে, এটিকে আরবিতে বলা হয় আমেল তাহমিল তানজিল। লোড আনলোডের অর্থ হচ্ছে আমেল তাহমিল তানজিল, এটি আরবিতে লেখা থাকবে। সো এই বিষয়টি পাওয়ার পর আপনাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। এটি সৌদি আরবের বর্তমানের জন্য ভালো ভিসা, এর উপরে কোনো ভালো ভিসা নাই। সো এই বিষয়টা আপনার ভালো মন্দ, মানে এটা আপনার কোনো কাজেই আসবে না। এটা জাস্ট আপনার কোম্পানির কাজের জন্য এটি একটি পেশা ব্যবহার করা হয়। আপনার মালিকের সুবিধা অসুবিধা হিসাব করে সে এই বিষয়টা উত্তোলন করে। এটা আপনার কোনো কাজে আসবে না। এই বিষয়তে আপনার কোনো স্যালারি নির্ধারিত হবে না যে এই লোড আনলোড ভিসার স্যালারি বেশি বা কম, এমন কোনো বিষয় না। সো এটা তো আপনাদের ডাউট ক্লিয়ার হলো। এখন আসেন কথা বলি, এই লোড আনলোড ভিসা আসার পরে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন। এক, আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি সুপার শপে করতে পারবেন। ড্রাইভিং অর্থাৎ পার্সোনাল ড্রাইভার। আবার যেটা ওই ট্যাক্সি ড্রাইভার আছে, বড় ড্রাইভার আছে, সেটার জন্য প্রত্যেকেরই পেশা চেঞ্জ করতে হবে, ট্যাক্সি ড্রাইভার পেশা তৈরি করতে হবে। সো এটা আপনার জন্য, আমি যেহেতু আমেল আইডি, আমার জন্য সেমই পদ্ধতি। সো এটা সবার জন্যই। আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি সুপার শপে কাজ করতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ারে কাজ করতে পারবেন, আপনি লেবারে কাজ করতে পারবেন, আপনি গাড়ি ধোয়ার কাজ করতে পারবেন, আপনি রাস্তা ক্লিনিং এর কাজ করতে পারবেন, সকল কাজ করতে পারবেন, কোনো বিধিনিষেধ নাই এই বিষয়ের জন্য। সো ধরা যায় যে এটি ভালো বিষয়।
এটি বেশিরভাগ কোম্পানি থেকে এই বিষয়টি দিয়ে থাকে, বেশিরভাগ সাপ্লাই কোম্পানিরও এই বিষয়টা দিয়ে থাকে। যে কোনো সৌদি এই বিষয়টা উঠাইতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে ক্লিন অ্যান্ড ফ্যাসিলিটি ওয়ার্কার, ক্লিন অ্যান্ড অফিস ফ্যাসিলিটি ওয়ার্কার এটি লেখা থাকে। সো ওইটাও অলমোস্ট সেমি লোড আনলোডের মতোই, কোনো অসুবিধা নেই। সো এই এই অকুপেশনটা আপনাদের কোনো কাজ আসবে না। এটা আপনারা দেশে থাকেন দিকে আপনাদের মনেও অনেক প্রশ্ন জাগে যে এটাই আমার কাজ কিনা, এটাই পেশা কিনা, এটাই বিষয় কিনা, এটা আপনাদের কোনো কাজ আসবে না। একমাত্র এই সবগুলো বিষয় ভালো। ধরেন সাওয়াক খাস, আমিল মঞ্জিল এবং মাজরা ভিসা, এই তিনটা ভিসা অসুবিধা আছে। সাওয়াক খাস ভিসা আসলে আপনি কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন না। আমেল মঞ্জিল ভিসা আসলে আপনি কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন না। কাফেলা হওয়ার জন্য আপনাকে পেশা পরিবর্তন করতে হবে। এই লোড আনলোড ভিসাতে আসার পর আপনি যে কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন, আপনার পেশা পরিবর্তন করতে হবে না। সো এটি হচ্ছে একটি প্রশ্ন, অনেকের প্রশ্ন থাকে যে আমি লোড আনলোড ভিসাতে আসলাম, পরবর্তীতে আমি অন্য কোম্পানিতে যাইতে চাইতেছি। অবশ্যই আপনার মালিকের অনুমোদন লাগবে, যে আপনার মন করার মতো আপনি যাইবেন গা এমনটা না। আপনার মালিক যদি আপনাকে অনুমতি দেয় যে তুমি আরেক কোম্পানিতে চলে যাও, আপনি যাইতে পারবেন, আপনার জন্য কোনো বিধিনিষেধ নাই, আপনার পেশা পরিবর্তন করতে হবে না। কারণ লোড আনলোড সৌদি আরবে বর্তমানে যত ভিসা যাবে বাংলাদেশে, কোম্পানি ভিসা এবং সাপ্লাই কোম্পানি বলেন, অরিজিনাল কোম্পানি বলেন, দুইটা সেমি, যত ভিসা যাবে 95% ভিসাই হচ্ছে আপনার লোড আনলোড ভিসা। না সরি বন্ধুরা, বেশি বলে ফেলছি, 95 হবে না, 80% ধরেন লোড আনলোড ভিসা, আর বাকি হচ্ছে ক্লিন অ্যান্ড ফ্যাসিলিটি ওয়ার্কার। এই দুইটা মিলাইয়া ধরেন 80-90% ভিসা যাবে। এই দুইটা ভিসা অলমোস্ট সেম, দুইটা ভিসার ভিতরে যে এটা বেশি ভালো এটা খারাপ এমনটা বলা যাবে না। আর যে বলবে সে হচ্ছে গাদা। আমি আমার কফিলের সম্পূর্ণ মুআসাসাটা আমি নিয়ন্ত্রণ করি, আমি জানি কোন বিষয়টার সম্বন্ধে কোন আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ হবে না, বা আমি কোনো বিষয়ের ব্যবসা করি না যে আমি এখানে আপনাদেরকে ভুলভাল তথ্য দিব, আমি ভিসা সিল করার জন্য দালালি করবো। আমি কোনো ভিসা সিল করি না, বা আমার থেকে কোনো আপনারা ভিসা পাইবেন না। সো আমাকে অযথা আপনাদেরকে ভুলভাল তথ্য দেওয়ার কোনো প্রয়োজন না। যেটা সঠিক অথেন্টিক সেই তথ্যটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, লোড আনলোড ভিসা যারা পাইছেন তারা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এমনি খারাপ, আপনার ভিসার অকুপেশন আপনার কোনো মাইনে রাখবে না, যে এই ভিসাতে গেলে আপনি একবারে ভালো পজিশনে যাবেন গা, এই ভিসাতে গেলে আপনি খারাপ পজিশনে যাবেন গা, এমনটা কোনো কিছু না। অকুপেশন কোনো কাজে আপনার কোনো কাজে আসবে না, এটা আপনার কোনো কাজের না। এক মাজরা, আবার বলি রিপিট, কারণ রিপিট না করলে আপনারা জিনিসটা বুঝবেন না। আমি চাই যে আপনাদেরকে ডাউটগুলা ক্লিয়ার করার জন্য। যেমন মাজরা বিষয়টা, মাজরা অর্থাৎ হচ্ছে কৃষি কাজে করে আর কি, কৃষি কাজ, এটাকে আরবিতে মাজরা বলে। আরেকটা হচ্ছে সাওয়াক খাস অর্থাৎ হচ্ছে বাসার ড্রাইভার। আরেকটা হচ্ছে আমেল মঞ্জিল অর্থাৎ বাসের দারোয়ান। সো এই তিনটা পেশা কোম্পানিতে কাফল হওয়া যায় না। এই তিনটা পেশা হচ্ছে অতটা স্ট্যান্ডার্ড পেশা না। সো কাজের অনেকের সুবিধা আছে, যেমন সাওয়াক খাস বিষয়টা হইলে বা আমিল মঞ্জিল বিষয়টা হইলে আকামা খরচটা অনেক কম। যারা ফ্রি ভিসা কাজ করে তাদের জন্য আবার এটা খুবই বেনিফিট। সো যার যেই কাজে যেইভাবে সুবিধা নিতে পারে, সো আমার যেটা আমার সুবিধা হয় সেটাই আমার জন্য ভালো। সো এই অকুপেশন কোনো মাইনে রাখে না, অকুপেশন নিয়ে আপনারা কোনো চিন্তিত হবেন না। অকুপেশনের মানে এই না যেটা সাপ্লাই, অকুপেশন মানে এই না এটা যে অরিজিনাল। এটা দিয়ে কোনোভাবেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা সাপ্লাই কোনটা অরিজিনাল। সো যে বলবে সে হচ্ছে গাদা। এই গাদার ইনফরমেশন আপনারা না শুনে সঠিক ইনফরমেশন হচ্ছে এই অকুপেশন নিয়ে আপনি মাথা ব্যথা খাটানোর কোনো দরকার নেই। তবে এই খেয়াল রাখবেন যে আপনার যদি কোম্পানি ভিসা যেয়ে থাকে বা আপনি ফ্রি ভিসা এসে থাকেন, এই তিনটা ভিসাতে আপনি যদি এই তিনটা বিষয়ের সম্বন্ধে না জানেন, এই তিনটা বিষয়ের সম্বন্ধে কোনোভাবে আসবেন না। সাওয়াক খাস, আমিল মঞ্জিল, মাজরা ভিসা, এই তিনটা বিষয় আসার পর আবার আপনি এখানে হয়রানি হতে পারেন। কোন ধরনের হয়রানি হবেন সেটা আমি আরেকটি ভিডিওতে বলছিলাম। কারণ কি আবার এই তিনটা বিষয়তে আবার অনেক যারা পুরাতন আছে তারা সুবিধা লুটতে পারবে। সুবিধা কিরকম? যেমন আকামা খরচটা কম আসবে। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন, সকল তথ্য আপনারা পাইছেন। আর লোড আনলোড ভিসার স্যালারি কত, এই ধরনের গাদার মতো যারা প্রশ্ন করে তারা হলো মূলত গাদা। এই গাদা আর আসলে এটা আমার ভুল, গাদা বলাটা ঠিক হয় না, সরি বন্ধুরা। কারণ কি দেশে যারা থাকে তাদের মনে এই ধরনের প্রশ্ন জাগে যে এটা কি, কারণ সে তো বুঝে না, সে যখন এই দেশে আসবে তখন না বুঝবে। সো আমার এটা ভুল, আমি ভুলের জন্য এটা আমার বলা ঠিক হয় না গাদা। সো এই অকুপেশন দিয়ে কোনো স্যালারি নির্ধারিত করা হয় না, কোনো কাজ নির্ধারিত করা হয় না। এটা যে কোনো আপনাকে কাজ দিতে পারে, যে কোনো স্যালারি দিতে পারে কোম্পানির ভিতরে। এটা নিয়ে কোনো ডাউট রাখার কোনো কারণ নেই, এটা হচ্ছে মেইন কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।